আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। জিএসটি তোমাদের আগামীকালকে হয়ে যাবে, অর্থাৎ তোমাদের আরেকটা বড় পরীক্ষার মধ্যে তোমরা পড়ছো, যেটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন লাইফের। মোটামুটি তোমাদের পাবলিকের মধ্যে অনেক পাবলিক ইউনিভার্সিটি, সেখানে 19টা ইউনিভার্সিটি আছে। এই ক্যাটাগরি, বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরির সব মিলে আছে। আগের জিএসটিতে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি থাকলেও এখন এইবারের জিএসটিতে অনেকগুলা নেই। তার জন্য তোমাদের এটা একটা প্লাস পয়েন্ট, যারা এখনও কোথাও চান্স হয়নি এবং কোনো জায়গায় কোনো একটা পজিশন পাওয়া নেই। কীভাবে? কারণ তোমরা হচ্ছে, যেটার মেন কারণ হচ্ছে তোমাদের অনেক অনেক ভালো স্টুডেন্ট যারা আগে জিএসটি দিত, মেইন টার্গেট সাস্টের তোমার হচ্ছে ভালো ভালো সাবজেক্টগুলা তোমাদের হচ্ছে জগন্নাথে ঢাকা থাকার জন্য এবং হচ্ছে খুলনা, এই সব ইউনিভার্সিটি তোমাদের যেগুলো হচ্ছে সবচেয়ে টপ ইউনিভার্সিটি, সেগুলোতে ভালো সাবজেক্ট নিয়ে পড়ার জন্য। কিন্তু এবার 19টা ইউনিভার্সিটি, যেখানে হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, মাওলানা, এরপরে যশোর, এই সবগুলা অল্প কয়টার মধ্যে টপ ইউনিভার্সিটি মোটামুটি থাকার, আরগুলা হচ্ছে তোমাদের বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি ইউনিভার্সিটি। কিন্তু ওইখানে তোমরা সাবজেক্ট পেয়ে সেখানেও পড়াশোনা করতে পারবে। একটা কথা মাথা রাখবা, কালকে যেখানে তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ সেই জিএসটির মধ্যে তোমার লেভেলের বেশিরভাগ স্টুডেন্ট থাকবে। অর্থাৎ কারা? যারা কোথাও এখনও চান্স পায়নি, যারা হচ্ছে যাদের মেধার তালিকা, মেধার রেট তোমাদের মতোই, যাদের হচ্ছে প্রিপারেশন আগের থেকে না করছে কিন্তু কোথাও হচ্ছে না, তোমরা সবাই একই ক্যাটাগরির। তো এই জন্য মাথায় টেনশন না নিয়ে আগামীকাল, অর্থাৎ সেখানে তোমরা তোমার নিজের যোগ্যতা এবং বাকি এক্সাম যেগুলো দিছো তার অভিজ্ঞতা খাটিয়ে তোমরা কাজ করে নিতে পারলেই, এবং হচ্ছে একটা দুর্দান্ত, মোটামুটিভাবে হোক দুর্দান্ত কোনো একটা এক্সাম দিতে পারলে তুমি জিএসটির 19টা ইউনিভার্সিটি, যেখানে যে কোনো একটা জায়গায় চান্স হয়ে যেতে পারে এবং হচ্ছে টপ সাবজেক্টগুলো নিয়ে পড়তে পারো। তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব, তোমাদের এই শেষ মুহূর্তে, শেষ দিন কি করতে পারবো এবং হচ্ছে কি তোমরা এক্সাম হলে কি ভুলগুলো না করে করতে পারো, যেন সেগুলার একটু দিক নির্দেশনা দিব। আজকে যেহেতু হচ্ছে তোমাদের লাস্ট ডে, তোমরা অনেকে মনে করবা যে অনেক পড়াশোনা এখনও বাকি আছে, সেগুলা করতে যাই, আমরা ওইগুলা করব, তারপরে তাহলে আমাদের জন্য বেটার হবে। দেখো, লাস্ট মোমেন্টে তুমি যতই পড়াশোনা অন্যগুলা করো না কেন, তুমি বাকি যেগুলো পড়ে আসছো সেগুলো তোমার মনে আছে কি না সেটা তোমার জানা দরকার। এখন নতুন কিছু শেখা থেকে তুমি বাকি যা পড়ে আসছো সেটা যদি পরীক্ষার হলে আসে, তাহলে পরীক্ষার হলে দিতে পারছো কি না সেটা ম্যাটার করে। এই জন্য তোমরা আগে যেগুলো পড়ে আসছো সেগুলো একটু রিভিশন দেওয়ার চেষ্টা করো, অর্থাৎ তোমার মনে আছে কি না। এবং অনেকবার ইউনিভার্সিটি অনেক টাইপের ম্যাথগুলো আসে, অনেক টাইপের টপিক থেকে অনেকগুলো সবসময় কোশ্চেন আসে, রসায়নের বলা হোক, জীববিজ্ঞানের বলা হোক, সবগুলো থেকে ম্যাথের কিছু টাইপ আছে, ওই টাইপগুলার ম্যাথগুলো তোমাদের মনে আছে কিনা। অবশ্যই তোমরা এই টাইপগুলো অ্যাডমিশনের শুরু থেকে আজ জিএসটির অ্যাডমিশন আজ পর্যন্ত, শেষের আগ মুহূর্ত পর্যন্ত অনেকবার করেছো, কিন্তু তোমাদের মনে আছে কিনা, শর্টকাটগুলো মনে আছে কিনা, হাতে ক্যালকুলেশন করতে পারছো কিনা সেগুলো দেখবে। মনে রাখবা, বড় বড় ম্যাথ হাতে ক্যালকুলেশন তোমাদের আসবে না, যদি দুই একটা আসে সেটা মনে রাখবা। সেই ম্যাথটা যেটা হচ্ছে তোমার সময় নষ্ট করার জন্য, তোমাকে জিএসটির পরীক্ষার হল থেকে বের করে দেওয়ার জন্য, মানে হচ্ছে কি জিএসটির প্রতিযোগিতা থেকে তুমি সবার থেকে পিছিয়ে যাওয়ার জন্য যে দুই একটা ম্যাথ থাকে। কারণ এখনও পর্যন্ত কেউ কোনো এক্সামে 100তে 100 পায়নি। তো এরকম কিছু কোশ্চেন থাকে যেগুলো দেখতে খুবই সহজ মনে হয়, কিন্তু এগুলার ম্যাথের সলিউশন একটু লোয়েন থাকে। তুমি মনে হবে এটা তুমি পারো, তুমি বাসা থেকে করে আসছো। মনে রাখবা, এইটাই হচ্ছে তোমার ধরতে পারছো কিনা, যে এটা করতে তোমার সময় লাগবে কিনা, বেশি সময় কম লাগবে। এইটা যারা ধরতে পারবে তারা হচ্ছে এটাকে ইগনোর করে অন্য কোশ্চেনে গিয়ে অন্য কোশ্চেনগুলো দেওয়ার চেষ্টা করবে, তখন যায় তাদের হচ্ছে পরীক্ষার একটা ভালো পজিশনের দিকে চলে আসবে। কারণ দেখো, তুমি একটা মার্কে যেটার জন্য 5 মিনিট, 3 মিনিট, 4 মিনিট খাটাচ্ছ, অনেকজনে 4 মিনিট অন্য অনেকগুলো ম্যাথ করে ফেলছে। তুমি 1 মার্কের জন্য লড়ছো আর অন্যজনে 5-6টা দাগিয়ে ফেলছে, তাহলে তোমার থেকে ওই 5-6টা তার 3-4টা হয়ে গেলে তোমার 1 মার্কের থেকে ওইখানে তার সফলতার দিকে চলে যাবে। এখন এগুলা কিছু ইগনোর করতে হবে, সেটা নিয়েও আমরা কিছু কথা বলবো। তবে হচ্ছে আজ লাস্ট মোমেন্টে তোমার হচ্ছে কি আগে যেগুলো পড়া আছে সেগুলো কভার করো, যেগুলা তুমি যেখানে পড়ছো কেন, যে কোচিং সেন্টারে পড়ছো, যে অনলাইনে পড়ছো কেন, সেখানে তোমাদের অনেকবার বলেছে যে এই টাইপগুলো ইম্পর্টেন্ট, এই টপিকগুলো ইম্পর্টেন্ট, সেই ভাইয়াদের দিক নির্দেশনা অনুসারে সেই টপিকগুলো একটু রিভিশন দেওয়ার চেষ্টা করো। তাহলে আশা করছি তোমাদের একটা ভালো সফলতা আসবে। এবং হচ্ছে মাথা যতটা ঠান্ডা রাখার চেষ্টা করো, কারণ হচ্ছে একটা কথা মাথায় রাখো, অনেক জায়গায় ব্যর্থ হয়েছো,
কোথাও চান্স হয় নাই, কোথাও পজিশন আসে নাই, আর না হয় জিএসটি তো না হোক কোনো জায়গায় পজিশন, না হোক কোনো জায়গায় কিছু। এইটা মাথায় রেখে দরকার হলে একটা পরীক্ষা দাও। অনেক পরীক্ষা তো দিয়েছো, অনেক টেনশন নিয়ে মাথায় হবে না হলে কি হবে, না হলে কি হবে, হয় নাই, কোথাও হয় নাই, পজিশন আসে নাই, সাবজেক্ট আসে নাই, সবই কিছু হয় নাই। তো এখন কি করার, এই পরীক্ষাটা অন্তত দাও, যা হওয়ার আল্লাহর উপরে হবে। অন্তত পরীক্ষা যতটুকু তোমার দেওয়া সম্ভব ততটুকু তুমি দাও, এবং মাথা টেনশন পরীক্ষার পরবর্তী কী হবে সেটা টেনশন না করে পরীক্ষা তুমি নিশ্চিন্তভাবে দাও। যদি তোমার তৌফিকে থাকে, তাকদিরে থাকে, তাহলে হবে। এইটুকু মাথায় অন্তত রেখে যদি প্রেশারটা হ্যান্ডেল করতে পারো, যদি এই হ্যান্ডেল করাটা খুবই কঠিন, হ্যান্ডেল করতে পারো, তাহলে হচ্ছে তুমি একটা মাথায় তুমি অন্যদের থেকে পরীক্ষার হলে অনেকটা এগিয়ে থাকবে। কারণ হচ্ছে তোমার হারানোর আর কিছু নেই, সব হারানোর, অনেক কিছু হারিয়ে ফেলছো। এই জিএসটি হলে হবে, না হলে নেই, কিছু করার নেই, যেটা তোমার ভাগ্যে আছে সেটা হবে। এই মাথা রেখে প্রিপারেশন নিছো, আল্লাহর কাছে সাহায্য চাও এবং নামাজ পড়ো এবং দোয়া করো। ইনশাল্লাহ তোমার যদি তাকদিরে থাকে অবশ্যই তোমার হবে, এবং ভালো জায়গায় হবে। কারণ শেষ ভালো যার, সব ভালো তার, একটা কথা আছে। তো এবার আমরা আলোচনা করব পরীক্ষার হলে যে ভুলগুলো, তার মধ্যে একটা আলোচনা করে ফেলছি, যে এটা হচ্ছে তোমাদের কিছু কোশ্চেন থাকবে যেগুলো হচ্ছে তোমাদের ট্যাকে ফেলে দেবে। অর্থাৎ তোমার লাগবে এগুলো তুমি পারো, তুমি করে আসছো, সেগুলো তুমি যদি আবার করতে যাও, ম্যাথ লং থাকবে, তখন তুমি অনেকের থেকে পিছিয়ে পড়বে। তাহলে ইগনোর করবো কিভাবে ভাইয়া? ইগনোর করবে এভাবে যে ওই ম্যাথটার মধ্যে একটা গোল দাগ দিয়ে রাখবা, যেন তুমি পরবর্তীতে সব শেষে যদি দেখো আর পারছো না বা টাইম আসে, তখন ওই ম্যাথটা করার চেষ্টা করবে। এছাড়াও তোমরা অনেক সাবজেক্ট আগে দেওয়ার চেষ্টা করবে। সবার মেন্টালিটি অর্থাৎ হচ্ছে তোমার কেউ ম্যাথ আগে বেশি পারে, কেউ কেমিস্ট্রি পারে, কেউ বায়োলজি পারে, কেউ হচ্ছে গিয়ে তোমার এই যে ফিজিক্স ভালো পারে। তো যে যেটা ভালো পারে সেটা দেখার চেষ্টা করবে। তবে হচ্ছে কি, আমি যেটা মনে করি কেমিস্ট্রি এবং বায়োলজি সবার আগে দাগান উচিত, কারণ হচ্ছে তাহলে ম্যাথের দিকে। এবং অনেক ভাইয়েরা বলে যে ম্যাথ আগে দাগায় ফেললে তোমাদের হচ্ছে সময় পরবর্তীতে কম লাগে। তুমি যেটা ভালো মনে করো এবং যেটা পারো সেটা আগে দেওয়ার চেষ্টা করবে। তোমার ম্যাথে যদি দুর্বলতা কিছুটা থাকে, আমি মনে করি তুমি ম্যাথ দাগানো আসলে বোকামি হবে। কারণ ম্যাথ দাগাইতে গেলে তোমার সময় একটু অপচয় হবে, এবং কয়টা ম্যাথ না পারার পরে তোমার মাথায় যে হ্যাং ধরে যাবে, এই হ্যাংয়ের কারণেই তুমি পরীক্ষার হল থেকে ট্যাগের থেকে দূরে চলে যাবে। এই হ্যাং থেকে দূর হওয়ার জন্যই তোমাকে বলি তুমি বায়োলজি বা কেমিস্ট্রি দাগাও। তুমি ভাবতে পারো যে ম্যাথ আমি হ্যাং হয়ে গেলে অন্য সাবজেক্টে যাবো। একটা সাবজেক্ট যদি তুমি হ্যাং হয়ে যাও, 25টা কোশ্চেনের মধ্যে না দিতে পারো, তোমার মাথার মধ্যে যে হ্যাংটা সৃষ্টি হবে, যেটার কারণে তুমি অন্যগুলো মনোযোগ সহকারে দাগাতে পারবে না। তখন তোমার মাথার মধ্যে অনেক হাই লেভেলের চাপ চলে আসবে, সময় চলে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, আমি কি পাস করবো না কি করবো না, চান্স হবে, সবগুলো তোমার মাথার মধ্যে জড়িত হয়ে যাবে। তো এই জন্য বলছি তুমি বায়োলজি বা কেমিস্ট্রি এই দুইটা আগে দেওয়ার জন্য। কারণ বায়োলজির অনেকে পড়া আছে, অনেকে ইংলিশ বা বাংলাও দেখাইতে পারো। তো তোমাদের যেটা হচ্ছে বেশি মেন প্রিয় লাগে এবং ভালো পড়ছো সেটা দেখাবা। আমি বায়োলজি এবং কেমিস্ট্রির কথা বলি, কেমিস্ট্রি এবং বায়োলজি এর মধ্যে বেশিরভাগ বায়োলজিতে সবই হচ্ছে তোমার হচ্ছে থিওরি, অর্থাৎ বেসিক ভিত্তিক, অর্থাৎ হচ্ছে তোমাদের মুখস্থ। তো তোমরা যতগুলা পারো মনে রাখবা, কখনো ভুল দাগা না, প্রথম স্টেজে কখনো ভুল দাগাবে না। প্রথম স্টেজে যেগুলো পারো সেগুলো কমন পড়ছে সেগুলো দাগায় চলে যাবা, এবং কেমিস্ট্রিতেও সেম অবস্থা করবা, যেগুলো বেশি পারো অর্থাৎ তোমার কমন পড়ে গেছে সেগুলো, এবং যেগুলো পারো না সেগুলোর জন্য একটা একটু গোল দাগ দিয়ে যাবে। এবং যেগুলা 50% থাকে তোমার, যে পারবো না, দুইটা অপশন সিলেক্ট করতে পারছি, একটা বাদ দিতে পারছি না, তার মধ্যে একটু স্টার দিয়ে রাখবে, যেন তুমি এটা করতে পারো। আইসা সবার আগে যেগুলো পারো না সেগুলোর আগে যেগুলো 50% পারো সেগুলো ধরতে পারো। তবে প্রথম থেকে 70%, 80%, 100% যেগুলো, সেগুলো বায়োলজি এবং কেমিস্ট্রিতে শেষ করবা। কেমিস্ট্রিতে কিছু ম্যাথ থাকবে, যে ম্যাথগুলো তুমি চাইলেই দিতে পারবে সহজভাবে, P=NRT এগুলো থাকবে, এবং সহজ সূত্রেরগুলো কিছু ম্যাথ থাকবে, এগুলো আগে দিবে। এবং কিছু কঠিন ম্যাথও থাকবে, দেখতে পারি মনে হবে। পিএসের ম্যাথগুলো থাকবে, পিএসে যে হাতে কলমে তোমরা অনেকে শিখে নিছো, সেটা দিয়েও ম্যাথ করে ফেলতে। যেগুলো পারো সেগুলো করবে, আর যেগুলো একটু কঠিন মনে হবে, একটু লেন্থি মনে হবে, এগুলো গোল দাগ দিয়ে চলে যাও। কারণ তোমার পরবর্তীতে আসতে পারবো অবশ্যই, আর এসে যখন দিতে পারবা তখন তুমি দেখবা অনেক ম্যাথ, অনেক এমসিকিউ দাগাই ফেলছো, তখন তোমার একটু লেভেলটা হাই দিকে চলে যাবে এবং তুমি পারবে, এবং তোমার হয়ে যাবে মনে একটা আত্মবিশ্বাস চলে আসবে, তখন অন্যদের থেকে এগিয়ে যেতে পারবে। এরপরে তুমি ম্যাথ ফিজিক্স দাগাইতে পারো, ফিজিক্সের বেসিক কোশ্চেন কিছু আসবে, সেই বেসিক কোশ্চেনগুলো আগে দিয়ে দিবে, তারপরে হচ্ছে ম্যাথগুলো ধরবে। ম্যাথের মধ্যে তোমাদের সহজ ম্যাট্রিক্সের ম্যাথগুলো আসে, ত্রিকোণমিতির যেগুলো একটু লেন্থ আসে, এছাড়া অনেক যে বিপরীত ত্রিকোণমিতি বলো যেগুলো সহজগুলো আসে। এরপরে হচ্ছে সরল রেখা থেকে তোমরা হচ্ছে ওই যেগুলো শর্টকাট অনেক শিখেছে, সেই শর্টকাটগুলো থেকে মোটামুটি দিয়ে আসতে পারবে। যেগুলো একবারে পেরে যাও সেগুলো দিয়ে দিতে পারলে তোমরা অন্যগুলোর থেকে এগিয়ে যাবে। যখন দেখবে তুমি অনেকগুলো 40-45টা দাগাই ফেলছো প্রথম স্টেজে একবারে, তখন দেখবে তোমার আপটা উঠে যাবে, এবং যত দাগাইতে পারো ইম্পর্টেন্ট। আর যদি দেখো 30টা মাত্র দাগাইতে পারছো প্রথম স্টেজে, তাও কোনো প্যারা নেবে না,
তখন আস্তে আস্তে এরপরে ম্যাথগুলা করবে। তখন এই তুমি যদি 50 আপ 45 আপ 50 আপ, যদিও এটা আমি 50 আপ বলছি, কোশ্চানে ম্যাটার করে। গতবার কোশ্চান অনেক কঠিন ছিল, যার কারণে অনেক কমে পেয়েও অনেক জায়গায় চান্স পেয়েছে। তার জন্য বলতেছি কোশ্চান ম্যাটার করে। তার পরবর্তী আমরা কোশ্চান দেখে আমরাও ভিডিও দেবো কীভাবে কত চান্স হতে পারে, আমরা একটু অ্যানালাইসিস করবো তোমাদের পরীক্ষার পরে। তো তোমরা আজকে এতটুকু কথা ছিল, আরও লেন্থি করা যেত, কিন্তু কথা বললে তো লাভ নেই, সময় নষ্ট করে তোমাদের অপচয় করে লাভ নেই। তোমরা এখন পড়াশোনায় মন দাও আর নিশ্চিন্তে থাকো, আর আল্লাহর উপরে ভরসা রাখো। রবের প্রতি যেহেতু ভরসা রাখবে, রবের তাকদির একটা তোমার আগে থেকে নির্ধারণ করা আছে, তো তুমি এটার উপরে ভরসা করে আর আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকো, এবং নিজের পরিশ্রমের ফলটুকু চাইতে চাও, এবং নামাজ কালাম পড়তে যাও, আর নিজের তাকদিরের উপর বিশ্বাস রাখো। সবার থেকে দোয়া কালাম নিয়ে দোয়া টোয়া নিতে থাকো, আর যেটা আল্লাহর উপরে বারবারে বলি ভরসা রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কেমিস্ট্রিয়ালার সাথে থাকো, তোমাদের অ্যাডমিশনের সকল তথ্য এবং তোমাদের যে কোনো প্রয়োজনে আমরা তোমাদের সাথে থাকার চেষ্টা করব। জিএসটির পরবর্তী ধাপগুলো এবং 7 কলেজ নিয়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট আমরা এখানে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।